জলদি এসো। রেমন মামা। আরে জেনিফার, খুশি খবর, রেমন আসলে জিনিয়ার মামা। তাই নাকি? ইয়েস। কি করছো তোমরা? লিয়ানজু, এদিকে এসো। ভাইয়া, এই যে এখানে কিছু একটা হচ্ছে। কি হয়েছে রে? না, আমি তুলবো। চলো চলো যাই। এই রেমন, যাই, চলো না। তুমিও হেই পছন্দ করো? হ্যাঁ, চলো চলো। এতই পছন্দ করে যে ওর কাছে অনেকগুলো হেইয়ের ফিগার আছে। আসলেই? তোমার কাছে কমিক বুক আছে? তোমার কি পছন্দ? খাবার পছন্দ। সুন্দর তাই না? জেনিফার, জেনিফার, জেনিফার শোনো। সিনিয়র, আমার পরীক্ষার সময় আমি এটা ব্যাগে ঝুলিয়ে রাখতাম। আমি জানি তুমি হেইকে পছন্দ করো। তুমি কিছু মনে না করলে আমি তোমাকে এটা দিতে চাই। থ্যাংক ইউ রেমন। আমি উইশ করি তোমার পরীক্ষা ভালো হবে। গুড লাক জেনিফার। থ্যাঙ্কস, আমি চেষ্টা করব। বাই বাই। গুড লাক। ওকে, একদম নার্ভাস হবে না। গুড লাক। থ্যাঙ্কস, বাই বাই।开始伴随着你离开，我的房间终止对你的期待，骑着电动车在城市绕了一圈，却依然想要继续与你的画面。এসো এসো, সবাই চিয়ার্স করি যাতে রেজাল্ট ভালো হয়। দেখো ওর অবস্থা দেখো। ভালো হয়নি। ব্যাপার না, পরের বার অবশ্যই ভালো করবে। পারলো না, ও একাই এবার পাশ করেনি। কিন্তু ওর তো এখনো সুযোগ আছে। লিওন আর আমি কাজিন হলেও আমরা কিন্তু অনেক দূরের আত্মীয়, তুমি কি জানো? হ্যাঁ জানি। তার মানে আমাদের জেনেটিক্স আলাদা, ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। আমি খুব চেষ্টা করেছিলাম। হাই লিয়ানজু, চিয়ার্স। লিওন, চিন্তা করো না। জেনিয়া, বলো। পরীক্ষায় ফেল করেছি। আমি আমার কথা রাখতে পারিনি। জানি এখন তোমার বয়ফ্রেন্ড হতে পারবো না আমি। জানি তুমি আমাকে পছন্দ করো না। প্লিজ একটু অপেক্ষা করো, আমি এর পরের বার পারবোই। লিওন, তুমি, তোমার মুখে কিচ্ছু আটকায় না। আরে কোথায় যাচ্ছে? জিনিয়া, বাই বাই। আমি পাস করবো। এদিকে এসো, গান গেয়ে শোনাও জলদি। লুমিনা, লিয়ানজু, গান গাও। আগে তুমি। আমি? না 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 না, আমি গান গাইতে চাই। শোনাও আমাকে না, দিও। please। আমি তুমি গাও না। মিউজিক দিচ্ছি। ওকে রেমন। জেনিফার, রেমন কি তোমাকে গানের মাধ্যমে বলতে চাচ্ছে ও তোমাকে কতটা পছন্দ করে? 我心痛的熄灭，长夜漫漫无边，你出现，星河清晰可见，点亮我们拥有的单纯美好的一切。想念昨天，收藏我们一起每个画面，有你的夜空繁星点点，
闭上眼，能不能就这样定个时间？你转过脸，整颗心脏为你换钱。今夜我依旧在你身边，能遇见就让我甘心情愿赴一场冒险。তোমার গানের গলা তো বেশ ভালো। খুব বেশি গান জানা আমি নেই। কি লজ্জায় লাল হয়ে আচ্ছা গেছি? লিওন কি চলে গেছে? লিওন বেচারার কপালটাই খারাপ। ব্যাপার না, ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আচ্ছা একটা কাজ করি, লুমিনাকে আজকে আমি নিয়ে যাই আর তুমি জেনিফারকে পৌঁছে দাও। ওরা না একই হোস্টেলে থাকে, তাহলে আলাদা যাবে কেন? জেনিফার মনে হচ্ছে আরো কিছুক্ষণ ঘুরতে চায়, ঠিক বলেছি? হ্যাঁ, আর একটু থাকবো। জেনিফার আসলে ওর সাথে আলাদা সময় কাটাতে চায়। তোমরা থাকো, আমি লুমিনাকে পৌঁছে দেই। লুমিনা চলো। বাই বাই বাই। বাই। সাবধানে যেও। টাটা। যাবে? এই দেখো,闭上眼，树叶从绿变黄了，打烊了星空，映着红红脸颊，风里和着甜蜜的香气啊，不说话，把秘密告诉花，一不小এই গানটা তোমার এত পছন্দ কেন?青春的枝桠，给我小小的时光。আমি ছোটবেলায় এক খারাপ লোকের হাতে পড়ি, তার সাথে প্রায় চলেই যাচ্ছিলাম। যখন পুলিশ আমাকে উদ্ধার করলো, আমার দিদিমা অনেক কেঁদেছিল। চেহারা মনে থাকে না বলে। আমার 5th গ্রেড পর্যন্ত আমার মা জব ছেড়ে দিয়ে আমার দেখাশোনা করেছে। দিদিমা আমাকে স্কুল থেকে আনার জন্য ডান্স ক্লাস মিস করত। একটা সময় আমার নিজেকে পরিবারের জন্য বোঝা মনে হতে লাগলো। এটা তো তোমার দোষ না। এটা আমি আগে জানতাম না, কিন্তু এখন জানি। সময় আমাদের সব বলে দেয়। গানটা তোমার কাছে ভালো লাগে না? হ্যাঁ লাগে তো।青春的枝桠，给我小小的时光，伟大大的梦好，就是那句没说出口的喜欢啊，不说话，等触动变剩下，才埋下的爱情，一瞬间慢慢长大。成长长长的走廊，暖暖的影子啊，映着我们那句我喜欢你。তুমি এত দেরি করেছো কেন? জেনিফারের সাথে শপিং এ যেতে হয়েছিল। জেনিফার? লুমিনা হবার কথা ছিল না? লুমিনাকে লিয়াঞ্জুর পৌঁছে দেওয়ার কথা। তোমাকে দেখে মনে হচ্ছে না মন খারাপ। হ্যাঁ, আমার কথা শোনো। লিওন খুবই ভালো একটা ছেলে, ওর সাথে এমন করছো কেন? ও যদি ভয় পেয়ে দূরে সরে যায়? একটা মাথা মোটা
বুঝলাম না, ও উত্তর লিখতে ভুলে যায় কিভাবে? জিনিয়া, আই এম সরি। বিশ্বাস করো, পরের বার সত্যি পাস করব। রেমন লাটে অনেক পছন্দ করে। আমি ওর সোলমেট জেনিফার। জিনিয়া হলো রেমনের আত্মীয়। রেমন ধনিয়া পছন্দ করে না। জেনিফার, লুমিনা এসেছিস? তুই কি লিখছিস? সিক্রেট। ওকে, বাদ দে। লুমিনা জানিস, রেমন আমাকে আজ আসার পথে আঙুর কিনে দিয়েছে। ও আসলে জানে যে আমি আঙুর খুব পছন্দ করি। মনে হচ্ছে এতদিন ধরে ও আমার পছন্দ বোঝার চেষ্টা করেছে। আমি এত পারফেক্ট বয়ফ্রেন্ড কিভাবে পেলাম? তুই বলে দিয়েছিস? এখনো না, কিন্তু এটা এখন সময়ের ব্যাপার মাত্র। ওকে আর অপেক্ষা করাতে পারবো না। আচ্ছা, তোরা লিয়ানজুর কি অবস্থা? কিছুই না, তুই তোর নিজের কাজ কর। ঠং। আজকে ক্লাসে কি হয়েছে দেখেছিস? এটা তোর জন্য হয়েছে, ভুল জায়গায় রেখেছিস। আরে বাদ দে, ইভেন্টের পরে আমরা কি খাবো বল? খাদক একটা। হ্যালো লিয়ানজু। হাই। হাই। জাবির, নাও। রেনুমা, এটা তোমার। থ্যাঙ্কস প্রেসিডেন্ট। হ্যালো রেমন। গ্রেট লুমিনা, আমাকে চিনতে পেরেছো। এই নাও। জেনিফার, এটা তোমার। কি রে, তুই এখন নিজেই সবাইকে চিনতে পারছিস, আমাকেই ভুলে গেছিস না? লুমিনা, আমার নাম কি বলো তো? তোমার নাম? তোমার নাম হলো রেনুমা। ভেরি গুড, আমাকে চিনতে পেরেছে। হ্যাঁ, ও সত্যি আমাকে হ্যাঁ, আমি তো চিনতে বুঝতে পেরেছে। পারছি না এখানে কি লেখা। আমি কে লুমিনা? আমাকে তুমি চিনেছে। তুমি হচ্ছ কৌশিক। ঠিক বলেছো। এবার আমার নাম বলো। তুমি তাওশি। হ্যাঁ, তাওশি। আচ্ছা বলো তো, কে হতে পারি আমি? আমি ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ে। আরে বাবা, চিনতে পারছি না। আস্তে আস্তে বাকিটুকুও ঠিক হয়ে যাবে। আমি ইমপ্রেসড। জেনিফার বলল যে লুমিনা নাকি তোমার দ্বারা ইন্সপায়ার্ড। মানে কিন্তু কিভাবে? তোমার পদ্ধতি ব্যবহার করে সবাইকে চিনতে পারছে। ভালোই করেছো। ও, ওকে, এখন মিটিং শুরু করছি। অবশ্যই ভালো করেছি, কিন্তু সবার উপরে অ্যাপ্লাই করা দরকার ছিল না। ভাইয়া, তুমি চাও শুধু তোমাকেই চিনতে পারো, তাই না? তুই আবার কখন আসলি? এইমাত্র, যখন রেমন তোমার প্রশংসা করছিল। তুমি তো মনে হচ্ছে জেলাস হচ্ছ ভাইয়া। এটা কখনো ভাবিনি। লিয়ানজু আমাদের গোল্ডেন বয় লুমিনা যাকে ট্রিট করছে অন্য সাধারণ ছেলেদের সমান। ভালো করে শুনে রাখ, ওর জন্য আমি একটা স্পেশাল মেমোরি তৈরি করব, যেটা চাইলেও কেউ কপি করতে পারবে না, বুঝেছিস? তখন দেখে নিস। কি দেখছি এটা? সত্যি সত্যি জেলাস ফিল করছে ভাইয়া। ওকে, একটা খবর আছে সবার জন্য। খুব শীঘ্রই আমাদের ক্যাম্পাসে গানের প্রতিযোগিতার আয়োজন করবে। এই সময় আমাদের ফটোগ্রাফি ক্লাব পোস্টার শুট করবে প্রতিযোগীদের জন্য, আর একজনকে অনুষ্ঠানের ছবি তুলতে ও ভিডিও করতে হবে। তোমাদের সুবিধার জন্য কি কি করতে হবে লিস্ট করে দিয়েছি, সবাই ভালো করে দেখে নাও। ঠিক আছে। সিনিয়র, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে পারি? অবশ্যই। থ্যাঙ্কস।
এখনো লিয়ানজুকে দেখছি না। কোথায় গিয়েছে ও? কিছু বলতে চান ভাই? এটা কি অনেক কঠিন? তার মানে আমিও শিখতে পারবো? ট্রাই করতে পারেন। দিন তো, আপনার মধ্যে এই বিদ্যা নেই। আরে না না না, কিনে দেবো। আরে না না, কিনে দিতে হবে না। শুধু একটা গান শিখবো, প্লিজ হেল্প করো। না বলো না। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া, লুমিনার জন্য তুমি আঙ্গুলে ব্যথাও দিয়েছো? তাতে তোর কি হয়েছে? আমার কাছে একটা উপায় আছে ফুসকা দূর করার। কর 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 কর, যা করার কর, কিন্তু জলদি কর। লিওন, কি সমস্যা তোর বলতো? আমাকে গিটার বাজাতে হবে। আমি এখন কিভাবে বাজাবো? তুমি আসলে অনেক রাগী। ওকে, রেডি। মাথা সামান্য বামে নাও। সবাই জলদি রেডি হও। 1 ওকে। 3 2 1। ওকে, খুব সুন্দর হয়েছে। এই লেন্সটা লাগবে? থ্যাংক ইউ। তুমি থাকাতে ভালো হয়েছে। এই ভাবছিলাম লুমিনা শুটিং কেমন হচ্ছে কে জানে। ইউর ওয়েলকাম সিনিয়র। আমি সবসময় এভাবে তোমার অ্যাসিস্ট্যান্ট হতে চাই। অবশ্যই, তুমি এর আগেও আমাকে অনেকবার হেল্প করেছো। আচ্ছা দেখি তো আজকে আর কার কার ছবি তোলার বাকি আছে, একটু দেখে নিই। একটা কথা জানতে চাই, তুমি সেদিন ক্যারিওকিতে একটা গান গেয়েছিলে, তুমি কি আমাকে কিছু বলতে? আরে লিয়ানজু, কি হয়েছে ওর? দেখো। হাই। চলো অন্য কোথাও যাওয়া যাক। আর কতক্ষণ? হ্যাঁ, নড়াচড়া করো না, প্রায় শেষ। মনে রাখো, আমাকে যেন হ্যান্ডসাম দেখায়। আমি শিওর। ওকে কি অদ্ভুত দেখাচ্ছে না? ও কি করতে যাচ্ছে? লিয়ানজু, তুমি শিওর এভাবে ছবি তুলবে? আরে হ্যাঁ, শিওর আমি। জলদি করো। ঠিক আছে, রেডি 3 2 1। ওকে, দেখি। ভালো 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 হয়েছে, ধন্যবাদ। আয়, কি করতে চাচ্ছ তুমি? ওয়েট করো, দেখতে পাবে। হ্যাঁ, কোনোভাবেই না। জিনিয়া শোনো, আমার ভাই লিয়ানজুর অনেক ট্যালেন্ট আছে, কিন্তু যদি মিউজিকের কথা বলো, এটা ওর জন্য না। আরে আমি সত্যি কথা বলছি, ভাইয়া শুধু একটা জিনিসের জন্য প্রতিযোগিতায় নাম দিয়েছে। কিসের জন্য জানতে চাও নাকি? তাহলে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। কখনোই না। জিনিয়া, রাগ করো না, আমি বলছি তোমাকে। বাদ দিন ভাই, আপনার দ্বারা মিউজিক হবে না, আর এভাবে পারফর্মও করা যাবে না। ভাই শোনো, একটা আইডিয়া পেয়েছি।
কি এটা দেখেছিস? দেখ কিভাবে গান গাচ্ছে। আসলে সুন্দর চেহারাই মনে হচ্ছে সবকিছু। ভাইয়া তুমি একটা জিনিয়াস। তুমি মনে হয় একমাত্র মানুষ যে এই গান গেয়েও ফ্যান বানাতে পারো। এটা তো কিছুই না, খেলা মাত্র শুরু করেছি। দেখতে হ্যান্ডসাম, ছেলেটা কে? এই চিনিস ওকে? ওর নাম লিয়ানজু। গান গেয়ে ফেমাস Hello হয়েছে। everyone, ও আমি হ্যাঁ, লিয়ানজু। তাই তো। আমি একটা গান শোনাবো, আর কি এর মাধ্যমে আমার পছন্দের মানুষকে আমার মনের কথা জানাবো। দেখা হচ্ছে। লিয়ানজুর সাহস আছে, মনের কথাটা বলতে পারবে। তুমি সত্যি জানতে চাও? এটা নাও। শুকনো লাগছে। এই নাও জুস খাও। বলো না লিওন, তুমি একটু আগে কার কথা বলছিলে? এত তাড়াহুড়া কিসের? একটা কাজ করো, আগে আমাকে এক কাপ দুধ চা এনে আরে দাও। বলো না প্লিজ। দুধ চা খাবে তাই না? দুধ চা। এখানে দাঁড়িয়ে আছো কেন সবাই? নিজেদের কাজ কে করবে? জিনিয়া তুমি একদম সময় মতো এসেছো। ওরা আমাকে বিরক্ত করছিল। ও। সত্যি তাই নাকি? তাহলে তুমি এত মজা পাচ্ছিলে কেন? হ্যাঁ? জিনিয়া ছাড়ো। হ্যাঁ, তোমার কি জেলাস লাগছে? কি উল্টাপাল্টা কথা বলছো? জিনিয়া এসো, কথা আছে। তুমি না লিয়ানজুকে অনেক পছন্দ করো? জানতে চাও না ও কার সাথে কথা বলছে? কে বলেছে পছন্দ করি? এটা আসলে মুভির হিরোদের মতো, অল্প সময়ের ক্রাশ। যখনই মুভি শেষ, ক্রাশও শেষ। তাহলে এখন তোমার ক্রাশ কে? এটা কি লিওন? একটা বিরক্তিকর। আমি তাকে কতটা ভালোবাসি আমার এই গানের মধ্য দিয়ে আমি সেটা সবাইকে জানাবো। মেয়েটা নিশ্চয়ই লুমিনা। সিনিয়র নাও। তুমি এখানে কেন? রেনুমা বলছিল তুমি অনেক কাজ করছো, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, তাই এখানে এসেছি। থ্যাংক ইউ। আসলেই বক্সগুলো ওপেন করতে পারছি না, কারণ কাটার জন্য কিছু নিয়ে আসিনি। আমার কাছে থাকার কথা। তোমার কাছে সব ব্যবস্থা থাকে? সিনিয়র তুমি যদি কিছু মনে না করো এটা রেখে দিতে পারো। সেদিন তুমিও আমাকে একটা গিফট দিয়েছো। থ্যাংক ইউ। একটা কথা বলো তো জেনিফার, তুমি সেদিন একবার রাশিচক্র সম্পর্কে বলেছিলে যে এটা আমাদের ভবিষ্যৎ জানে। আচ্ছা এগুলো কি সত্যি হয়? ও গড, ওকে এখনই আমাকে ওর মনের কথা বলে ফেলবে? হ্যাঁ অবশ্যই সত্যি হয়। কিন্তু কেন জিজ্ঞেস করছো? না কিছু না, আমার বিশ্বাস হয় না। অবিশ্বাস করো না, যেহেতু রাশিচক্রের বইয়ে লেখা আছে অবশ্যই কোনো কারণ আছে। এখনই হাল ছেড়ো না। এখানে হাল ছাড়ার কি আছে? তুমি এখনই এগুলো রেডি করো, আমি হেল্প করছি। আচ্ছা জেনিফার, এটা এইভাবে খোলা যায় না। আমি সরি রেমন।
আমি ইচ্ছে করে করিনি। তুমি সবার থেকে ভালো, বলো তো ওর মনের মানুষটা কি আমি নাকি অন্য কেউ? আগামীকাল একটা সময় বের করে এটা লুমিনার হাতে দিয়ে আসবি। তুমি নিজে দিচ্ছ না কেন? আমি কিভাবে দেব? আমি এখন একজন সেলিব্রিটি। আমি যদি এখন নিজে যাই, ক্যাম্পাসের সবাই জেনে যাবে ভিডিওতে আমি কার কথা বলেছি। চিন্তা করো না, তোমার প্ল্যান সাকসেসফুল হবে, অবশ্যই সাহায্য করব। ভাইয়া বলো না, আমিও কিভাবে জিনিয়াকে ভালোবাসার কথা বলবো? তোর জন্য মামা, এটা তো কষ্টের কেন? ইমোশনাল হয়ে যাচ্ছি। জেনিফার, তুই কি আবারও ড্রামা দেখছিস? না, রেমনের সাথে চ্যাটিং করছি। লুমিনা, আমি ওকে এবার বলেই দেব। সত্যি? আমি অনেক ভেবেছি, আরো সাহসী হতে হবে। আমি গানের প্রতিযোগিতার সময় সাহস করে বলে দেব। কেমন হয়? জেনিফার, লুমিনা, যেহেতু আমি ওকে পছন্দ করি, আমি লুকিয়ে রেখে ওকে দিয়ে বলানো ঠিক হবে না। কি বলিস? আমি সাথে আছি। সাহসী জেনিফার, কিছুই ভয় পায় না। ইয়েস। ধরো, এটা ধরো। সাবধানে সাবধানে, ল্যাম্পগুলো সরিয়ে রাখো। ওই বেঞ্চটা ওইদিকে রাখো তো। আমাকে দাও, এখানে। জিনিয়া সরে যাও। রক্ত বের হচ্ছে তোমার, দেখি আমাকে দাও। এত স্লো। হ্যাঁ, এখানে যদি ফু দিতে পারো মনে হয় ঠিক হয়ে যাবে। নিজেই দিয়ে নাও। জিনিয়া, আবারও। জিনিয়া, জিনিয়া দাঁড়াও, তোমাকে দাঁড়াতে বলছি না। লিওন, নিজের ভাগ্যকে জোর করো না। ব্যথা লাগছে। ঢং করতে হবে না, আর আমাকে ইমপ্রেস করতে পারবে না। সত্যি ব্যথা হচ্ছে, নিজেও দিতে পারছি না। একদম ঠিক। জিনিয়া,
তুমি লাগিয়ে দেবে? আমি দেখতেও পাচ্ছি না। দাও। তোমার মতো বেহায়া আর একটাও দেখিনি। এখন তো একটা বেহায়া দেখেছো তুমি। জিনিয়া, আমি যদি সিইটিতে পাশ করি তাহলে তুমি এমন রাগ করা বন্ধ করবে? ফেল পাস সেটাই করো, এর সাথে আমার সম্পর্ক নেই। অবশ্যই সম্পর্ক আছে, আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। পাশ করো, তারপরে দেখা যাবে। আপাতত কি তোমার বয়ফ্রেন্ড হতে পারি না? জিনিয়া, এটা আবার কি? কিভাবে? এটা অসম্ভব। নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তাহলে কি কোথায় গেল? কোথায়? এখানেই তো রেখেছিলাম। ভাই আমাকে মেরেই ফেলবে। সামনে আয় প্লিজ। হ্যাঁ, লুমিনা ওখানেই থাকবে। ওকে তখন বলবো। আমি শুধু তোমার জন্য গাইব, লিয়ানজু। কি লিয়ানজু? দেখি আমি। লিয়ানজু তোর কথাই বলছিল এই ভিডিওতে? এরিন, তোদের মধ্যে কি চলছে বলবি? আচ্ছা, তুই আমার রাজকুমারের বিশেষ মানুষ। তোরা কি শুরু করেছিস? ও হয়তো তোকে প্রপোজ করতে চায়। আচ্ছা, যখন তোরা একসাথে শুটিং করতে গিয়েছিলি, মনে হয় তখন থেকেই ও তোকে পছন্দ করে। মনে হয় না, ও কখনো এরকম কিছু বলেনি। আরে ওরা মনের কথা বলতে লজ্জা পায়, একটু ভাব নিয়ে থাকে, কেয়ার করে না, কিন্তু গোপনে ঠিকই সারপ্রাইজ প্ল্যান করে। হ্যাঁ ঠিক। আসলেই? আচ্ছা তুই দেখ, ও শুধু তোকে ইনভাইটেশন কার্ড দিয়েছে, অন্য কাউকে দেয়নি কেন? তাহলে আমি যাব। স্টেজ প্রায় রেডি। এসো এসো, গুছিয়ে নাও জলদি, ফেলে দিও না। সব ঠিকঠাক। আমরা পরের দুটো অটোমেটিক ক্যামেরা সেট করব, একটা ওইদিকে আর একটা মাঝখানে। এর দায়িত্বে থাকবে তোমরা দুজন। ইভেন্ট শুরু হওয়ার পর লুমিনা আর আমি ছবি তুলতে থাকবো। রেনুমা, তুমি পর্যবেক্ষণ করো। ঠিক আছে প্রেসিডেন্ট, আমি সবাই ওদিকে শুরু করো। কিভাবে দেখিয়ে দিচ্ছি, চলো আমার সাথে। লুমিনা আসেনি কেন? ও বলেছে ওর একটু দেরি হবে। ও আচ্ছা সিনিয়র, আজ রাতে কি তোমার সময় হবে? কিছু কথা বলার ছিল আমার। অবশ্যই। থ্যাংক ইউ, তোমাকে হেল্প করার সাধ্যমতো চেষ্টা করব। ওকে। তুই কাকে সাপোর্ট করিস? লিয়ানজুকে। আমিও লিয়ানজুকে সাপোর্ট করি। ওকে দেখতেই এসেছি। হ্যাঁ, আমাদের আগে আগে টিকিট নিয়ে আছে। খুব মজা হবে। দেখো শুরু হচ্ছে, এখন শুরু হচ্ছে। আমি জিনিয়া, এসো, ম্যানেজ করে রেখেছি। আমাকে সরো, আমাকে যেতে দাও। এত ভিড় এখানে। এক্সকিউজ মি, মানুষ এসেছে। এখানে বসো, তোমার জন্য জায়গা রেখেছি। আমি এখানে বসি। অনেক মানুষ এসেছে তোমার ভাইকে সাপোর্ট করতে। কি মজা লাগছে, দেখো এখনই শুরু হয়ে যাবে। তুমি এটা কি এনেছো? আগেই শুরু হবে নাকি? জানি না, তবে মনে হচ্ছে। হ্যালো ভাইয়া। এই লুমিনাকে কোথাও দেখতে পাচ্ছিস? লুমিনা দেখছি না তো। মনে হয় আসেনি। ওকে খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ তাই কর, আর দেরি করিস না। হ্যাঁ, ভাইয়া ফোনে, যেতে হবে আমাকে। ভাই একটু সাইড দিন। তোরা চলে এসেছিস? হ্যাঁ, কখন? একটু আগেই।
আমার ফ্রেন্ড, ওর নাম শানু। আমার ওখানে বসেছে কেন? আমার কিন্তু হিংসা হচ্ছে। ও এখন প্রপোজ করবে। হ্যাঁ, লিয়ানজু প্রপোজ করবে। হ্যাঁ, ও তো লিয়ানজুর স্পেশাল পার্সন। হ্যালো, এই লিওন, কোথায় তুই? এডেন কেন স্পেশাল সিটে বসে আছে? হ্যাঁ এরিন, এখানে বসেছো কেন? কি? ওটা ওর জায়গা না? এখানে বসেছি কারণ লিয়ানজু ইনভাইট করেছে। এটা আমার ভাই লুমিনার জন্য রেখেছে, তোমার কাছে কেন? তার মানে ওই স্পেশাল পার্সন না। তাহলে এটা আমার ডেস্কের উপর রাখা ছিল কেন? তুমি এখানে বসতে পারবে না, এটা তোমার জন্য না। শোনো লিওন, তুমি কিন্তু বেশি করছো। এই শোনো, বলো, কোনো সমস্যা হয়েছে? তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কিছু ভারী জিনিস সরাবো, একা পারছি না। কিন্তু আমার ভেতরে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। প্লিজ হেল্প করো, আমাকে বেশি সময় লাগবে না। ইভেন্ট শুরু হওয়ার আগে সরিয়ে নিতে হবে, না হলে ইভেন্ট দেরিতে শুরু হবে। ঠিক আছে তাহলে। এদিকে এসো, এসো। অনেক জিনিস আছে, সব ভেতরে রাখা। কোথায়? থামো! কি হচ্ছে এগুলো? দরজা কেন বন্ধ করছো? আমি ভেতরে আছি এখনো, দরজা খুলে দাও। তোমরা লুমিনাকে দেখেছো? লুমিনা? আমরা ওকে খুঁজছি। এতক্ষণে যে চলে আসার কথা। কি করছো এখানে? তোমার ভাইয়া স্টেজে আসবে এখন। আমি লুমিনাকে খুঁজছি। ভাইয়া ও এখনো আসেনি? ও মাই গড। আচ্ছা তোমরা চিন্তা করো না, জেনিফার এগুলো নাও, রেনুমাকে বলো সব দেখে রাখতে। আর আমরা ওকে গিয়ে খুঁজে আনি, চলো। ঠিক আছে, চলো। ঠিক আছে। এখানে সিগন্যাল নেই কেন? কেউ আছো? হ্যালো, আমাকে বের হতে দাও, দরজা খোলো কেউ। আমাদের পরের প্রতিযোগী, যে কিনা আজকে গান গাইবে তার স্পেশাল মানুষকে মনের কথা বলার জন্য, প্লিজ ওয়েলকাম মিস্টার লিয়ানজু। লিয়ানজু, লিয়ানজু, লিয়ানজু। দেখতে কত সুন্দর, দেখো লিয়ানজু। তোমার কি লিয়ানজুকে পছন্দ হয়েছে নাকি? খুবই পছন্দ। লিয়ানজু, এখনই গান শুরু করবে। লুমিনা, 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 লুমিনা। কেউ আছো এখানে? লুমিনা, তোমাকে পেয়েছি। লুমিনা, তুমি ঠিক আছো?
藏在风中不说话，闭上眼，树叶从绿变黄了，大洋的星空映着红红脸颊，风中和着甜蜜的香曲啊。ও গাইছে না কেন? ওর কি হয়েছে? লিরিক্স ভুলে গেছে মনে হয়। গাইছে না কেন? এখন প্রপোজ আরে করবে। এটা আবার কি? ভুলে গেছে নাকি? আচ্ছা ও কি হয়েছে বল তো? লিরিক্স ভুলে গেছে। লুমিনা ও মনে হয় এখন প্রপোজ করবে। লুমিনা ওখানে কি আচ্ছা ফটোগ্রাফি ক্লাবের সেই এটা হ্যাঁ শুরু করো। লিয়ানজো নাও হতে পারে।不说话，把秘密告诉花，一不小心就爬了青春的枝桠，给我小小的时光，伟大大的梦啊，就是那句没说出口的喜欢。不说话，触动别剩下，曾埋下的爱情也瞬间长大，生长成长的走廊，暖暖的影子啊，映着我们爱着出去。ভাইয়া হ্যাঁ লুমিনা রাজি হয়ে যাও। Say yes, লুমিনা রাজি হও। লুমিনাকে প্রপোজ করছে।只给我的答案。হ্যালো, 2 দিন পরেই ক্রিসমাস, আমরা কি একসাথে ডিনার করতে পারি? হ্যাঁ পারি। ঠিক আছে, বাই বাই। বাই বাই। ইয়েস 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 ইয়েস। এটাই কি প্রেমের জাদু? ভাইয়া তোমাকে তো চেনাই যাচ্ছে না। আসলে ক্রিসমাসে আমার একটু কাজ আছে। তুমি কি লুমিনার সাথে ডেটে যাবে? এই তো বুঝে ফেলেছিস। আমিও বলবো জিনিয়াকে আমার সাথে ডেটে চলো। তোর জন্য শুভকামনা রইল। কি হয়েছে আবার? লুমিনা কি ডেটে যেতে চাচ্ছে না তোমার সাথে? আমি বাইরে যাচ্ছি। কোথায়? আমার কাছে পরাজিত একজনের সাথে দেখা করতে। কি হলো? আমাকে দেখা করতে বলেছো, আমি এসেছি, কিন্তু চুপ করে আছো কেন? চোখ দিয়ে আমাকে মেরে ফেলতে চাও নাকি?
তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। এই, তোমরা মাঠে না খেললে অন্য কোথাও গিয়ে দাঁড়াও। অনেক ভালো খেলেছো তুমি। তুমিও। তুমি যদি এখনো লুমিনাকে পছন্দ করো তাহলে বলবো তুমি আসলে ভুল জায়গায় সময় নষ্ট করছো। আমি হেরে গেছি। এখন আমি চাই তুমি আর লুমিনা সারা জীবন খুশি থাকো। ভাবিনি তুমি ভেতর থেকে এত অনেস্ট হবে। তুমি কি সত্যি রাশিচক্রের বইয়ে লেখা ছিল বলে লুমিনাকে পছন্দ করতে? বলো না। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমি যখন তোমাকে লুমিনার সাথে দেখি আমার হতাশ লাগে, কিন্তু কষ্ট হয় না। হ্যাঁ, মনে হচ্ছে তুমি সম্পর্কের ব্যাপারে লিওনের মতো অতটা সিরিয়াস না। না না, মোটেও ঠিক না। আমি সম্পর্কের ব্যাপারে অনেক সিরিয়াস। সত্যি নাকি? হ্যাঁ। তাহলে বলো তুমি এত সিরিয়াস কার জন্য? জিনিয়া, আমার মা বলেছে প্রোটিনের জন্য বেশি করে তোফু আর মাছ খেতে হয়, আর হাঁসের মাংস খেলে তোমার শরীরে রক্ত বাড়বে। কয়েকদিনের জন্য কোনো কোল্ড ড্রিঙ্কস খাবে না। তোমার জন্য আমি খেজুরের চা এনেছি। ও, আমি দিন গুনছি। তোমার পিরিয়ডের সময় এসেছে। গত মাসেও এরকম সময় হয়েছিল। এজন্য তোমাকে হেলদি ফুড খেতে হবে। তুমি কি পাগল? মনে রেখেছো কেন? কারণ আমি তোমার কেয়ার করি জিনিয়া। পিরিয়ডের কেয়ার করতে বলেছে কে? আচ্ছা, না চাইলে বাদ দাও। বাদ দিতে বলেছে কে? জিনিয়া, ক্রিসমাসে তুমি ফ্রি আছো? কেন? একসাথে ডিনার করব। আমাদের সম্পর্কের এটাই প্রথম ক্রিসমাস। তো ডিনার কেন করতে হবে? তুমি আমাকে সময় দিবে নাকি সেটা বলো। দেখা যাক, যদি ক্লাবে কোনো কাজ না থাকে তাহলে free। তোমাকে প্রমিস করতে হবে, মিথ্যা বলবে না। খেতে ভালো লাগছে? আমি যেভাবে শিখিয়েছি ওভাবে পড়লেই তাড়াতাড়ি শিখবে। চলো। এসেছি। এসো। তোমার পার্সেলও এনেছি। থ্যাংক ইউ। এটা তোমার।
আমি কেটে দিচ্ছি। আরে সাবধানে ধরো। আমি এখনো বাচ্চা নাকি? আমি সাবধান বলেছি যেন এটা না ভাঙে। একটা চাবির রিং এর জন্য এরকম করার কি আছে? না ধরো, চত্ব সব ছোট বাচ্চা। কমিক্স বই? এখন মানুষ অনলাইনে কমিক্স পড়ে, তোমার মতো বই কেনে কে? তোমার কমিক চলে এসেছে? জেনিফার পছন্দ করে। ঠিক আছে। হ্যাঁ, আর একটু শক্ত করতে হবে। হচ্ছে। এখন এটা পোড়াতে পারো। শেষ তাহলে? হ্যাঁ, কয়েকদিন পরে এসে নিয়ে যেও। বাই বাই। বাই বাই। তোমার জন্য সারপ্রাইজ থাকবে। ভাইয়া, জিনিয়া ডেটে যেতে রাজি হয়েছে। এটা আমাদের প্রথম ক্রিসমাস আর আমাদের প্রথম ডেট। আমি এটা পড়তে পারবো নাকি অন্য কিছু ভালো হয়? ভাইয়া, তোমার পারফিউমের স্মেল অনেক সুন্দর, আমি ইউজ করতে পারবো? ভাইয়া, ভাইয়া, কি হলো? লুমিনা তোমার সাথে ডেটে যাবে না? তার মানে ঠিক বলেছিলাম? চুপ কর। আমি কি কোনো ভুল করেছি? ও এমন চুপচাপ হয়ে গেল কেন? ঠিক আছে, আমি তোকে আগে বলেছি, বিশ্বাস করিস। দেখ এখন আমার কথা। চল কোথাও বসি। জেনিফার দাঁড়াও। কি ব্যাপার প্রেসিডেন্ট? যদি কোনো কাজ না থাকে আমার যেতে হবে। আগামীকাল ক্রিসমাস, তুমি কি ফ্রি আছো? তোমাকে নিয়ে ডিনারে যেতে চাই। আমি আসলে ব্যস্ত থাকবো। আরেকটা কথা, তুমি সেদিন আমাকে কিছু একটা বলতে চেয়েছিলে। ওই যে ওই দিন ক্যাম্পাসে যেদিন গানের প্রতিযোগিতা হয়েছিল, মনে নেই? মনে পড়ছে না। হতে পারে, তেমন জরুরি কিছু না। চল। তোরা রেমনের মধ্যে কি হয়েছে? তুই বলেছিলি তুই ওর সোলমেট। আমি ভুল ভেবেছিলাম, এখন জানি। তাহলে কে সেটা? শোন, এত কিছু ভাবিস না, শুধু তোর আর লিয়ানজুর ব্যাপারে ফোকাস কর। তুই কি করবি এখন? রেমনকে পছন্দ করিস না? আমি লিয়ানজু চলে এসেছে। আমি এখানে কাবাবে হাড্ডি হতে চাই না। আমি গেলাম। কি হয়েছে? সত্যি করে বলো, কাল রাতে তুমি কি করছিলে? বলবো না। ঠিক আছে, এটা বলো, তুমি আমাকে পছন্দ করো? কেন বলবো? কেন বলবে মানে কি? তুমি আমার গার্লফ্রেন্ড, আমাকে পছন্দ করাই স্বাভাবিক। আমি সবার সামনে বলেছি তোমাকে কতটা পছন্দ করি, কিন্তু তুমি একবারও বলনি। কি এখনো লজ্জা পাচ্ছে?
এখনো লজ্জা পাচ্ছে। জেনিফার, তুই আসলে একটা ভীতু। ওয়েলকাম স্যার। স্যার মেনু, আপনারা কতজন বসতে চান? অবশ্যই 2 জন। এ জিনিয়া, তুমি কোথায়? এই যে শুনুন শুনুন, যখনই দেখবেন আমার গেস্ট চলে আসছে সাথে সাথে ড্রিঙ্কস দেবেন প্লিজ। ওকে স্যার। থ্যাংক ইউ। সরি ভাই, ফুল আমার লাগবে না, থ্যাংক ইউ। ভাইয়া, আমার ডেট ক্যান্সেল। হ্যাঁ? হ্যালো। আমি সত্যি আজকের জন্য দুঃখিত। রেনুমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আর চারুলতাও বাড়ি ফিরে গেছে। এ কারণেই তোমাদের হেল্প নেওয়া ছাড়া উপায় নেই। আমার মনে হয় না তোমাকে খারাপ লাগছে। ঠিক, তোমাদের কাছে আমার হেল্প চাইতে কখনোই খারাপ লাগে না। তুমিও কিন্তু এখানে এসেছো এরিন নেই বলে। এই জন্য আসিনি। এটা কোনো ব্যাপার না প্রেসিডেন্ট। আমরা দ্রুত কাজ শুরু করে যেন দ্রুত বাসায় যেতে পারি। কার কাকে পছন্দ বুঝতে পারছি না। ভাইয়া, জিনিয়া কি আমাকে আর ভালোবাসে না? এখনকার মেয়েরা শুধু কাজের কথা চিন্তা করে, ভালোবাসা বোঝে না। লিয়ানজু, আই এম সরি, ক্লাবে কয়েকজন স্টাফ ছুটিতে গেছে, তাই শুট করতে সমস্যা হচ্ছে। আমার হেল্প করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার ডেটও ক্যান্সেল হয়েছে? দুজনের একই অবস্থা। ভাইয়া, আমাদের কষ্ট আমরাই বুঝবো, তাই না? তুই যা তো এখান থেকে। অগ্রিম বিল দিয়েছি, এখন তোকে দেখে নেব। ভাইয়া ভাইয়া, তুমি আমার সাথে আজকে ডিনার করতে চাও? এই মেয়েটাকে সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে সব ড্রেস আছে। ড্রেস ভালো না। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, সব ঠিকঠাক চলছে, তাই না? জিনিয়া, তুমি ওখানে গিয়ে লাইভ করো। আচ্ছা, এই সাথে এসো। ধীরে ধীরে হাঁটবে, মুখে এক্সপ্রেশন থাকতে হবে। 1 2 লুমিনা, এভাবে দেখ কি সুন্দর। ওই ছেলেটা ফ্যাশন ক্লাবের প্রেসিডেন্ট, তাই না? এখান থেকে ছবি তুলি। কত হ্যান্ডসাম। জেনিফার, আমি ওকে চিনতে পারছি না। যেন বাইরে না যায়। সিনিয়র, তুমি একবার দেখো না। নেক্সট গ্রুপ। হ্যালো এভরিওয়ান, এক এক করে তোমরা সামনে আসবে। 1 2 3 4 সোজা হয়ে হাঁটতে হবে। সকল হানফু জুয়েলারি চলে আসবে। ক্লাব নিজেদের হাতে তৈরি করেছে। কিছুক্ষণের মধ্যেই শো স্টার্ট হবে। আমরা আবারও লাইভে আসছি। বাই বাই, দেখা হচ্ছে সবার সাথে। বেহায়া লিওন, এখন আবার কেয়ার করো না কেন? হ্যাঁ, শুধু বড় বড় কথা, কাজের বেলায় নেই। কি করছি ও? একটু আগেই ফুলগুলো কিনেছি, দেখো, এটা নিয়ে যাও তুমি। ক্যাশ দিতে হবে, না হলে ট্রান্সফার মানি। নিজের ভাইয়ের সাথে কিভাবে চিটিং করতে পারো? আমি কখন বলেছি তোকে খাওয়াবো? অবশ্যই 50-50 বিল দিতে হবে। তাহলে আমি ক্যান্টিনে খাবো। এই বসো না, শান্ত হয়ে বসো। আমরা কি প্রতিদিন একসাথে ডিনার করতে পারি? এত ছোট ব্যাপার নিয়ে রাগ করতে হয় না। এই যে আমাকে দিন, আমাকে দিন।
আমি কেটে দিচ্ছি। দেখি তো, বড় করে হা করো। এই তো, কেমন লাগছে? টেস্টি। আমি জানতাম টেস্টি হবে। ভালো ভালো। যাই হোক ভাই আমার, বিল কিন্তু তোমাকে দিতেই হবে। ঠিক আছে, দেখো কিভাবে তোমার বিল দেই। কি সুন্দর জায়গায় এনেছো, আমার অনেক দিনের ইচ্ছা, আজ তুমি পূরণ করেছো। যদি একটু রোমান্টিক মিউজিক থাকতো ভালো হতো না বলো? অবশ্যই। ভেবো না, আজকের পর থেকে আর কোনোদিন তুমি আমাকে দেখতে পাবে না। আমি আমাদের এই সম্পর্কের কথা পৃথিবীর কাউকে জানতে দেব না। কি হচ্ছে ওখানে? ব্রেকআপ করছে মনে হয়। ও মাই গড, হাউ ইমোশনাল। এখন চুপ করো। কি হয়েছে, রাগ করেছো? তুমি আমাকে বলেছিলে ভালোবাসো। ছেলেরা সবাই একই রকম হয়। আসলে আমি জানি কষ্ট পাচ্ছ, নিজের ভেতরে কষ্ট চেপে রেখো না। চিন্তা নেই, আমি তোমার স্বাভাবিক জীবনে বাধা। অনেক হয়েছে। লিয়াঞ্জু, আমি পরিষ্কার করে দিচ্ছি। আই এম সরি। তুই এখান থেকে চলে যা। এই নাও। ভাইয়া রাগ করো না প্লিজ, তুমি অবশ্যই ওরকম ছেলে না। ওরা ভুল বুঝেছে, কারণ ওদের রুচি ভালো না। এই বকবক বন্ধ কর। ফ্যাশন শো, এসবের জন্যই আজ আমার সাথে জিনিয়া দেখা করেনি। তোমার ঝাড়ি খেয়েছি, বিলও দিতে হয়েছে। আমার দিনটাই খারাপ গেল। এই, তুই জিনিয়ার সাথে দেখা করতে চাস না? চল। আমি আবারও লাইভে চলে এসেছি তোমাদের আজকের ফ্যাশন শো সরাসরি দেখানোর জন্য। সবাইকে অনেক প্রিটি লাগছে। লেন্স পাল্টে দাও জেনিফার। এই ওকে দেখো, দারুণ লেগেছে ব্যাপারটা। লরা, ক্যামেরার লেন্সটা দাও। হ্যাঁ, প্রেসিডেন্ট আমাকে ডেকেছো? লেন্সটা চেঞ্জ করো। এখনই দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়াও, কি সুন্দর। লিয়াঞ্জু, তুমি কি আমাদের ফ্যাশন শোতে অংশ নেবে? অবশ্যই। অনেক ভালো হলো। এক মিনিট প্রেসিডেন্ট, আমি ওর ছোট ভাই, আমি অংশ নিতে চাইলে সমস্যা আছে? লিয়াঞ্জু অংশ নিতে রাজি হয়েছে, কোনো কিছুতেই সমস্যা নেই। ওই এদিকে এসো প্লিজ। সিনিয়র। দেখি। ভালো হয়েছে। থ্যাংক ইউ। তোমার আরো চেষ্টা করা উচিত। করব। জেনিফার, কি হয়েছে লুমিনা? ধর, রেমন আমাকে ব্রেক দিয়েছে। আজকে একটু আগেই যেতে হবে। রেমনকে এখন থেকে তুই ছবি তুলতে হেল্প করবি, ঠিক আছে সিনিয়র? আমার লিয়াঞ্জুর সাথে দেখা করতে হবে। থ্যাঙ্কস তোমাকে, এখন যেতে পারো। থ্যাংক ইউ। তোর ওপর ছেড়ে দিলাম, বুঝেছিস? সুযোগ কাজে লাগা। গুড লাক। বাই বাই। আমি মনে হয় পারবো না। আমি তোমাকে শিখিয়ে দেব। এরপর শুরু হবে ফাইনাল
ফাইনাল রাউন্ড, চলুন স্পেশাল গেস্টকে ওয়েলকাম জানাই। দেখো কে, এটা তো লিয়ানজু। ওয়াও, ও মাই গশ, সো হ্যান্ডসাম। লিয়ানজু, 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 লিয়ানজু। জিনিয়া, এসো এসো। একদম রাজকুমারের মতো দেখা যাচ্ছে। তুমি এখানে কেন এসেছো? তোমাকে দেখতে আমাকে কেমন লাগছে? নিচে নামো, নিচে নামো। লুমিনা চলে গেছে তাহলে? লিয়ানজু, লিয়ানজু, লিয়ানজু। লিয়ানজু, তুমি সুন্দর, সত্যি সুন্দর। লুমিনা কোথায়? লুমিনা তোমাকে খুঁজতে গেছে। কোথায়? রেস্টুরেন্টে? হ্যাঁ। হ্যালো ম্যাম, আপনার রিজার্ভেশন আছে? হ্যাঁ আছে, আমার ফ্রেন্ড বুক করেছে। এটা আমার ফ্রেন্ড। উনি কিছুক্ষণ আগেই চলে গেছেন। কতক্ষণ আগে চলে গেছে? বেশি সময় হয়নি। আচ্ছা ম্যাম, কিছু মনে করবেন না, একটা কথা বলি। হ্যান্ডসাম ছেলেরা সবসময় ভালো হয় না, হতে পারে এসব বলছি কারণ সে একা বের হয়নি। ম্যাম, ভুল করবেন না কিন্তু। ওকে, ধন্যবাদ আপনাকে। এতক্ষণে শেষ হয়েছে। ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো ছিল। শেষে লিয়ানজুকে দেখে ভালো লেগেছে। আজ অনেক রাত হয়ে গেছে। খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার এরকম মাঝে মধ্যে হলে কিন্তু খারাপ। শোনো জেনিফার, প্রেসিডেন্ট, আমি সব গুছিয়ে ফেলেছি। আর কিছু না থাকলে আমি এবার যাই। এই এক মিনিট, তোমার জন্য একটা জিনিস এনেছি। তুমি একদিন বলেছিলে এই কমিক্স বইগুলো তোমার অনেক পছন্দ। লাগবে না, আমি অনলাইনে পড়ে ফেলেছি। লুমিনা, তুই লিয়ানজুর সাথে দেখা করিসনি? আমাদের কথা বাদ দে, তুই আর রেমন কি করলি এতক্ষণ? কি করেছি মানে কি? ও, তুই ইচ্ছে করে চলে এসেছিস। জেনিফার, তুই ওকে এড়িয়ে চলছিস কেন? ওকে পছন্দ করিস না? ওয়ান সাইডেড লাভ অনেক কষ্টের হয়, ভয় পাচ্ছি। আমাকে নিয়ে ভাবিস না, তোর ভালোবাসাকে নিয়ে ভাব। লুমিনা, আমি লিয়ানজু। তোর রাজকুমার এসেছে, আমি এখানে থাকতে চাই না। লুমিনা, এই যে ফোনটা ধরো। ধরো। হাই লিয়ানজু, কি করছো? এখানে কি করছো? বয়ফ্রেন্ড যদি আমার থাকে। আমি তোমার জন্য কস্টিউম ক্লাবে গিয়েছিলাম, ওরা বলল তুমি চলে গেছো। আমিও তোমার জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওরা বলেছে তুমি চলে গেছো।
কিন্তু এটাও বলেছে তোমার সাথে কেউ ছিল। তুমি আমার সাথে কথা বলোনি? তোমার কি জেলাস লাগছিল? না, লাগছিল না। লাগছিল, আমি এখনো দেখতে পাচ্ছি। তুমি জেলাস। বাহিরে এত চিৎকার করছে কে এত রাতে? কোন ডিপার্টমেন্টের তুমি? চিৎকার করো না, তুমি দাঁড়াও, আমি নামছি, ঠিক আছে? না দাঁড়াও, নামতে হবে না, গেট বন্ধ হয়ে যাবে, নিচে নামার দরকার নেই। আমার সাথে লিওন ছিল, আমি ওর সাথেই রেস্টুরেন্টে ছিলাম, কিন্তু শুধু তোমার সাথে ক্রিসমাস সেলিব্রেট করতে চেয়েছি, আর এর জন্যই আমি এখানে চলে এসেছি। ও লুমিনা, মেরি ক্রিসমাস। আসলে এটা অনেক লাগে বলেছিলাম।